এখন মাছের ফিশারি দিয়ে মানে আইলে দিয়ে হাটের দোনো পাশেই পুকুর। এটা একটা আমাদের বাড়ির ফিশারি। এই দেখুন মাছের ফিশারি। এই যে আমাদের বাড়ি। তো দেখুন মাছের ফিশারি দেখুন। এটা আমাদের একটা বাগান। এটা একটা আমাদের বাগান। এই বাগানে আমরা সব ধরনের সবজি চাষ করি। সিমের দিনে সিম, কফির দিনে কফি, সব ধরনের সবজি চাষ করা হয় এখানে। দেখুন এরকম দিঘিতে আসতাম দেখার জন্য। এই যে ওরা ওই যে দিঘি দেখতেছে, এই যে দেখুন এটা আমাদের বাড়ির পাশে দিঘি। দেখুন ওরা প্রতিদিন আসে দিঘিতে। অর্ণা আসে। অর্ণা এদিকে আসো। দিঘিতে কেমন লাগে? ভালো লাগে। ইয়ারা প্রতিদিন আসে দিঘিতে বাতাস খাওয়ার জন্য। নুসাইফা আসে, রিফাত আসে। কাকু দিঘিতে কেমন লাগে? ভালো লাগে না? অনেক অনেক ভালো লাগে। ইয়ারার কাছেও ভালো লাগে, অর্ণার কাছে ভালো লাগে, ইকফার কাছেও ভালো লাগে, নুসাইফার কাছেও ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। আমরা যখন ছোট ছিলাম এই দিঘির কত খেলছি। এখন তো পানি দেখুন কত কত খেলছি আমরা। তো অনেক নিচা, অনেক নিচা। কি বাতাস, কি একদম মনটা ভরে যায় এই দিঘির পাড়ে আসলে। কত শান্তি, নিজের গ্রামে কত শান্তি, একদম মনটা ভরে যায়, একদম মনটা ভরে যায়। এটা আমার বড় মেয়ে, আর এই যে আমার ছোট মেয়ে অরণা। এটা হচ্ছে আমার কাকু, এটা আমার কাকু নুসাইফা। কি যে ভালো লাগছে, এই যে দেখুন আপনারা বাতাসটা কি সুন্দর, কত ফ্রেশ। দেখেন না, আপনাদেরকে দেখাই গ্রামের পরিবেশ কতটুকু ভালো লাগে। সত্যি বলতে কি ঢাকা ভাল লাগে না। ঢাকা একদম যানজট, ধুলাবালি। যখন বাড়িতে আসি বিশ্বাস করবেন কিনা জানি না, মনটা একদম ভরে যায়। দেশ মাটি মা এই গ্রামে। তো দেখতে থাকুন আপনারা, আপনাদেরও ভালো লাগবে। এই দেখুন এই দেখুন পুরো ভিডিওটা। দেখুন আমি আপনাদেরকে আমাদের পৈতৃক কবরস্থান দেখাই। এই যে দেখুন এটা হচ্ছে আমাদের পৈতৃক কবরস্থান। এই দেখুন আমাদের পৈতৃক কবরস্থান এটা। এখানেই আমাদেরকে সমাহিত করা হবে, কবর দেওয়া হবে।
এখানে আমাদের পূর্বপুরুষ, কত পূর্বপুরুষ এখানে আছে, কত আল্লাহ জানে। দেখেন না, অনেক বড় একটা জায়গা নিয়ে কবরস্থান, অনেক বড় জায়গা নিয়ে কবরস্থানটা, অনেক বড় জায়গা নিয়ে, চারিদিকে গাছ গাছালি। এখন পা ধুইতেছে, হ্যাঁ নুসাই পাওয়া যাইতেছে। নুসাইবা হয়েছে, ইয়ারা উঠো উঠো হয়েছে।